হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেসিক টিউটোরিয়াল ক্লাসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ অপশন সম্পর্কে শিখব। ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য নিচের বেল আইকনে ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রথমে ওয়ার্ডকে ওপেন করে নিলাম। আমরা এর আগে ভিডিও শিখেছি হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং অপশন সম্পর্কে। আজকে আমরা রিভিউ অপশন সম্পর্কে শিখব। এর আগে ভিডিও যারা দেখেনি তারা ভিডিওগুলো দেখে নেবেন, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আমরা আজকে শিখব রিভিউ অপশন। তাই রিভিউ অপশনে ক্লিক করলাম। আমাদের রিভিউ অপশন প্রথম রয়েছে। রিভিউ মিনস আমরা দুবারভাবে দেখতে পাবো, আর ভিউ মানে দেখা। আমরা রিভিউ অপশনের প্রথম অপশন আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার। সেই স্পেলিং অ্যান্ড গ্রামার আমরা কীভাবে ইউজ করব। আমরা কোনো ওয়ার্ড লিখছি, এই চেঞ্জের পরে আমরা ইয়েস না যোগ করে আমরা এখানে যোগ করব এল। দেখুন আমাদের একটা রেড লাইন চলে এলো। আমরা ফের আর একটা ওয়ার্ড লিখব, হোয়াট ইজ এ কম্পিউটার। এই কম্পিউটার পরে আমাদের একটা গ্রিন লাইন চলে এলো। এই রেড লাইন মানে আমাদের ওয়ার্ড মিস্টেক, আর গ্রিন লাইন মানে আমাদের গ্রামার মিস্টেক। আমরা সেগুলো আমরা কীভাবে সলিউশন করব তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করব। সেখানে রয়েছে চেঞ্জ অ্যান্ড চেঞ্জেস। আমরা এটাকে চেঞ্জেস করব। এটাকে চেঞ্জেস করার সিলেক্ট করার পরে আমরা এখানে চেঞ্জ করব, ক্লোজ করব। দেখুন এটা গ্রিন লাইনটা চলে গেল, আর এখানে আমাদের এই রেড লাইনটা চলে গেল, আর এখানে গ্রিন লাইন রয়েছে কারণ আমাদের হোয়াট ইজ এ কম্পিউটারের পরে আমাদের কোশ্চেন মার্ক হয়, তাই জন্য এখানে গ্রামার মিস্টেক। তাই আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করব। দেখুন কোশ্চেন মার্ক চলে এসেছে। আমরা এটাকে চেঞ্জ করলাম, ওকে করলাম। চলে গেল আমাদের স্পেলিং অ্যান্ড গ্রামার। যদি আমাদের কোনো স্পেলিং অ্যান্ড গ্রামার ভুল হয় তাহলে আমরা এই স্পেলিং অ্যান্ড গ্রামারের অপশান থেকে আমরা করতে পারবো। আমরা এটাকে ডিলিট করে দিলাম। নেক্সট অপশান রয়েছে আমাদের রিসার্চ অ্যান্ড থেসার্স। থেসার্স মিনস আমরা কোনো ওয়ার্ডকে তার মিনিং বার করতে পারবো, আর রিসার্চ মানে কোনো ওয়ার্ডকে আমরা রিসার্চ করতে পারবো। তার জন্য আমরা কি করব, একটা প্যারাগ্রাফ লিখব। আর আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। লেখার পরে আমি এই ইনক্লুডটার আমি মিনিং বার করব। এই ইনক্লুডটা সিলেক্ট করব। এই ইনক্লুডটা সিলেক্ট করার পরে আমরা এই থেসার্সে ক্লিক করব। দেখুন এই ইনক্লুডের মিনস, ঠিক আছে, অ্যাড ইন, এন্টার, ইনক্লুডস। আমরা যেটা আমরা এখানে ইনসার্ট করতে যাব তো এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই ইনসার্টে ক্লিক করব। দেখুন এখানে এন্টার চলে এলো। এই থেসার্সে আমরা সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিক আমাদের এখানে রিসার্চ অপশান অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। চলে গেল আমাদের থেসার্স অ্যান্ড রিসার্চ। নেক্সট অপশান রয়েছে আমাদের ট্রান্সলেট। এই ট্রান্সলেট আমরা কীভাবে করব। ট্রান্সলেট আমরা এই আমাদের আর টু এগুলো আমাদের পরিবর্তন করবে। নেক্সট আমাদের সেট ল্যাঙ্গুয়েজ। সেট ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে আমরা কীভাবে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে তার জন্য আমরা এই সেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে সিলেক্ট করা রয়েছে ইংলিশ ইউনাইটেড স্টেট। আমরা এখানে আরও ল্যাঙ্গুয়েজ পাবো, হিন্দি, আরবিক, স্প্যানিশ, আরও অনেক ল্যাঙ্গুয়েজ পাবো। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। নেক্সট আমাদের ওয়ার্ড কাউন্ট। আমাদের এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে, কতগুলো লাইন রয়েছে, কটা প্যারাগ্রাফ রয়েছে, কতগুলো ওয়ার্ড উইথ স্পেসিং রয়েছে, সেগুলো আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো। তার জন্য আমরা ওয়ার্ড কাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে পেজ রয়েছে একটা, মানে এই একটা পেজ। আমাদের ওয়ার্ড রয়েছে মানে ও এন মানে ও এন, অন, টিএইচ, দা, এটা একটা ওয়ার্ড। তাই আমাদের এখানে ওয়ার্ড রয়েছে 185টা, আর ক্যারেক্টার রয়েছে 8096টা। মানে ক্যারেক্টার রয়েছে মানে এই ও একটা ক্যারেক্টার, এন একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার রয়েছে 896টা। আর আমাদের ক্যারেক্টার উইথ স্পেসিং মানে এই ক্যারেক্টারের সঙ্গে যে স্পেসগুলো দেওয়া হয়েছে এইগুলো সব মিলিয়ে রয়েছে আমাদের 1078টা। আর আমাদের এখানে রয়েছে প্যারাগ্রাফ 3টে, 1, 2, 3টে প্যারাগ্রাফ রয়েছে। আমাদের লাইন রয়েছে 12টা। আমাদের প্রত্যেক প্যারাগ্রাফে 4টে করে লাইন রয়েছে। তাই আমাদের এখানে 3টে প্যারা রয়েছে, তাই আমাদের এখানে 3, 4, 12টা লাইন্স রয়েছে। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা
জানতে পারবো যে কতগুলো লাইন রয়েছে, তাহলে কোনটার সাহায্যে জানতে পারবো, এই ওয়ার্ড কাউন্টের সাহায্যে আমরা জানতে পারবো। নেক্সট আমাদের নিউ কমেন্ট। আমরা কোনো ওয়ার্ডের ওপরে যদি কমেন্ট করতে যাই তাহলে আমরা কী করব, আমি এখানে ডকুমেন্টকে আমি কমেন্ট করবো, তাই আমি এখানে নিউ কমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডকুমেন্ট ইউজ টু এনি চেঞ্জ ডকুমেন্ট। নেক্সট আমি কমেন্ট করব চেঞ্জ আমি কমেন্ট করব, নিউ কমেন্টে ক্লিক করব। চেঞ্জ ইউজ টু এনি ফরম্যাট চেঞ্জ, এটা আমরা কমেন্ট করলাম। তাহলে এই কমেন্টটা আমরা নেক্সট কীভাবে যাব, প্রিভিয়াসে কীভাবে যাব, আমরা এটা আছে নেক্সটে, আমরা প্রিভিয়াসে গেলে প্রিভিয়াসে চলে যাবো, আমরা যদি নেক্সটে তাহলে নেক্সটে চলে আসবে। যদি আমরা এই কমেন্টকে আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা এখানে গিয়ে এই ডিলিট অপশানে ক্লিক করবো, আমাদের কমেন্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা সব কমেন্ট ডিলিট করতে যাই ডকুমেন্ট থেকে, তাহলে আমরা এই ডিলিট অপশানে গিয়ে আমরা ডিলিট অল কমেন্টস ইন ডকুমেন্টে আমরা ক্লিক করবো। দেখুন আমাদের অল কমেন্ট ডিলিট হয়ে গেল। এরকম আমাদের কমেন্টস অপশান। নেক্সট আমরা ট্র্যাক চেঞ্জ আমরা কীভাবে করবো, আমরা কোনো এই ফরম্যাটের ওপরে যদি আমরা কোনো চেঞ্জ করতে যাই তাহলে আমরা কীভাবে, আমাদের ডকুমেন্টে পুরো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে আমরা যদি চেঞ্জ করতে তাহলে আমরা কী করবো, এই ট্র্যাক চেঞ্জে আমরা ক্লিক করবো, অপশানে ক্লিক করলাম। আমি এখানে চেঞ্জ করলাম হোম ট্যাব অ্যান্ড ইনসার্ট ট্যাব, এখানে চেঞ্জ করলাম ইউজ টু আনইউজড, এখানে চেঞ্জ করলাম গ্যালারি টু ইমেজেস, আমরা এগুলোকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমরা এই ট্র্যাক চেঞ্জ আর এই অ্যাকসেপ্ট, রিজেক্ট, প্রিভিয়াস, নেক্সট আমরা এইগুলো একসঙ্গে ইউজ করব। আমরা এগুলোকে প্রিভিয়াসে যাব, দেখুন প্রিভিয়াসে চলে এসেছে, ফের আমরা প্রিভিয়াসে যাব, ফের প্রিভিয়াসে যদি আমরা নেক্সট যাই তাহলে এই নেক্সট যাব, মানে কোনো যেগুলো চেঞ্জ করি সেগুলো প্রিভিয়াস অ্যান্ড নেক্সট যাবে। আর যদি আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করতে তাহলে আমরা এই অ্যাকসেপ্টে ক্লিক করব, দেখুন অ্যাকসেপ্ট চেঞ্জ, দেখুন অ্যাকসেপ্ট চেঞ্জ হয়ে গেল। যদি আমরা এটাকে রিজেক্ট করতে যাই তাহলে আমরা এটাকে প্রিভিয়াসে যাব, গিয়ে যদি আমরা রিজেক্ট করতে তাহলে রিজেক্ট চেঞ্জে ক্লিক করব। যদি আমরা অল রিজেক্ট করতে যাই তাহলে আমরা রিজেক্ট চেঞ্জ অল করব। আর যদি অ্যাকসেপ্ট যদি অল করতে যাই তাহলে আমরা এখানে অ্যাকসেপ্ট অল করব। তাহলে গেলো আমাদের ট্র্যাক চেঞ্জ। আর এই ট্র্যাক চেঞ্জের পাশে এগুলো রয়েছে সেটিং, এগুলো কোনো চেঞ্জ করতে হবে না। নেক্সট রয়েছে আমাদের কম্পেয়ার। কোনো ফাইলকে আমরা কীভাবে কম্পেয়ার করব, কম্পেয়ার করার জন্য আমরা একটা ফাইলকে সেভ করে নেওয়ার পরে আমাদের আরেকটা ফাইল সেভ করতে হবে, তার সঙ্গে এটা কম্পেয়ার করতে হবে। মানে আমরা প্রথম দিন যে কাজটা করেছি সেই কাজটা প্রথম দিন করেছি, তার পরের দিন আমরা তার থেকে বেশি কাজ করেছি, সেটার সঙ্গে এটা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করার পরে কম্পেয়ার আমরা কীভাবে করবো সেটা আমরা দেখে নিই। আমরা এটা প্রথম দিন আমরা ট্র্যাক চেঞ্জটা অফ করে দিলাম, আমরা আন্ডু করলাম, করার পরে আমরা পেস্ট করলাম। এটা আমরা প্রথম দিন কাজ করলাম, কাজ করার পরে আমরা নেক্সট অপশান রয়েছে, আমরা প্রথমে এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এটার নাম দিলাম ডকুমেন্ট আর নাম পেজ 1 দিলাম, পেজ 1। আমরা এটাকে সেভ করলাম, আমরা এটা ক্লোজ করে দিলাম। ফের আমরা একটা ডকুমেন্ট খুললাম, ডকুমেন্ট খোলার পরে আমরা ফের সেকেন্ড দিন কাজ করলাম। সেকেন্ড দিন কাজ করার পরে আমরা এটাকে ফের সেভ করলাম। এটা পেজ 2 সেভ। এবার কম্পেয়ার কীভাবে করব, আমরা
এই রিভিউ অপশানে ক্লিক করব, কম্পেয়ারে ক্লিক করব, কম্পেয়ার। আমরা এই ফাইলসে ক্লিক করব, এখানে পেজ 1 ওপেন, নেক্সট আমরা পেজ 2 ওপেন, আমরা এই ওকেতে ক্লিক করব, ইয়েস। দেখুন আমাদের কম্পেয়ার অপশান চলে গেলো। এবার আমরা এই কীভাবে শো করব, সোর্স ডকুমেন্ট আমরা কীভাবে, আমাদের এটা অরিজিনাল ডকুমেন্ট, এই অরিজিনাল ডকুমেন্ট, আর এটা হচ্ছে আমাদের শো বোথ, মানে আমরা প্রথম দিন যে কাজটা করেছি, সেকেন্ড দিন যে কাজটা করেছি, প্রথম দিন এই কাজটা করেছি, আমরা সেকেন্ড দিন এই কাজটা করেছি। এটা হলো আমাদের কম্পেয়ার অপশান। ওকে, আমরা পেজ 2টা ওপেন করলাম। আমরা এবার শিখব প্রোটেক্ট ডকুমেন্ট। আমরা কীভাবে একটা ডকুমেন্টকে প্রোটেক্ট করতে পারবো। আমাদের ফাইল ধরো, আমাদের ডকুমেন্টকে কেউ ধরো এই প্যারাটা আমাদের ডিলিট করে দিল, এই প্যারাটা ডিলিট করে দিল। আমাদের প্রোটেক্ট ডকুমেন্ট করার পরে আমাদের কোনো প্যারা কেউ ডিলিট করতে পারবে না, সব অপশান ডিসেবল হয়ে থাকবে। কীভাবে করবো, আমরা প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং দ্য ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অপশানগুলো এনেবল হয়ে যাবে। ইয়েস স্টার্ট অ্যান্ড ইনফরমেটিং অ্যান্ড প্রোটেকশানে ক্লিক করব। আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ড দেবো 1 2 3 4। ফের আমরা এখানে পাসওয়ার্ড দেবো 1 2 3 4। আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে সেভ করে নেব। সেভ করে নিলাম, আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে নেওয়ার পর আমরা ডকুমেন্টে দেখব, আমাদের ডকুমেন্ট আমার সেভ করা রয়েছে, আমি ডকুমেন্টে দেখব। দেখুন আমাদের অপশানগুলো সব ডিসেবল হয়ে গেছে। আমাদের এখানে কেউ কোনো ফাইল ডিলিটই করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। ফের আমরা ক্যামেল করতে গেলে আমরা কি করব, আমরা রিভিউ অপশানে ক্লিক করব, ডকুমেন্ট প্রোটেকশানে ক্লিক করব, এই স্টপ প্রোটেকশানে ক্লিক করার পর আমরা এখানে পাসওয়ার্ড দেবো, ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের সব অপশানগুলো এনেবল হয়ে গেছে। এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কোনো কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।